বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করব। সেই ভিডিওটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও, যে একটি কাগজ ফুল পেপার ফ্লাওয়ার বা বগেনভেলিয়া গাছ কিভাবে আপনি গাছটি তৈরি করবেন নতুন চারা। দ্বিতীয়ত, যদি আপনার মধ্যে এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে যে মাল্টি গ্রাফটিং বগেনভেলিয়া তৈরি করবেন, আর তার জন্য যে এলা গাছ রেডি করতে হবে, আজকে সরাসরি সেই ভিডিও আমি আপনাদের সামনে শো করছি। অর্থাৎ ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি মনে হয় আপনাদের কাছে ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটির জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর যদি আপনারা দেখেন যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগে এবং বাস্তবে তা অ্যাপ্লাই করেছেন এবং রেজাল্ট পেয়েছেন, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। ওকে, একটা লাইক করে আমায় জানাবেন। তাহলে আজকে আর সময় নষ্ট না করে শুরু করছি কি করে বগেনভেলিয়া গাছ থেকে অনেক গাছ তৈরি করবেন, কিংবা মাল্টি গ্রাফটিং করার জন্য বগেনভেলিয়া গাছের এলা রেডি করবেন। দেখুন বন্ধুরা, এই ধরনের বগেনভেলিয়া গাছ বা কাগজ ফুল গাছ, যেগুলো দেশি কাগজ ফুল গাছ বলা হয়। অর্থাৎ দেশি কাগজ ফুল গাছ বললে আপনারা কী করে বুঝবেন? দেখবেন যে সমস্ত গাছের বাড় প্রচণ্ড তীব্র গতিতে গাছ বাড়ে, এইগুলোকে সাধারণত দেশির অন্তর্ভুক্ত করা হয়। খুব সহজেই ফুল ফোটে, গাছ চঁচো বেড়ে যায়। তো এই জায়গাতে আপনাদের কাজ হচ্ছে এই ধরনের গাছের যে মোটা ডাল, এই ডালটি সংগ্রহ করতে হবে। কিভাবে করবেন? গাছের কাছে যাবেন, মোটা ধরনের গাছের ডাল দেখবেন এবং তাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কী করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে দেখুন। এই ডাল থেকে আগে আপনার কাজ হচ্ছে কাঁটাগুলোকে কেটে দেওয়া। এই কাঁটাগুলোকে আগে কেটে পরিষ্কার করুন। বিশেষ করে যারা মাল্টি গ্রাফটিং করতে চান তারা অবশ্যই মোটা ডালটিই পছন্দ করবেন। এইভাবে কাঁটাগুলোকে সব কেটে পরিষ্কার করে দিন। এরপর 1 ফুট 1.5 ফুট মাপে ডালগুলোকে টুকরো করুন। মাপটি রাখবেন 1-1.5 ফুট, 1 ফুট রাখলেও ঠিক আছে। ডালের কাঁটাগুলো কেটে দিলে আপনার কাজ করতে সুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে এই ধরনের ডালগুলো সংগ্রহ করা, এবং এরকম মোটা ডাল সংগ্রহ করবেন। মিনিমাম 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 1 ফুট অবধি হাইট রাখবেন। এরপর যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, ভুসিমাল দোকান থেকে এই ধরনের যে গ্লাস পাওয়া যায়, অর্থাৎ যেটি অনুষ্ঠান বাড়িতে জল দেওয়া হয়, এই ধরনের জলের গ্লাস, এটি আপনি কিনে আনুন। কিনে আনার পর আপনার প্রথম যে কাজ, এই গ্লাসের পেছনে গরম তার দিয়ে কিছু ফুটো করতে পারেন, কিংবা কাঁচি দিয়ে এই কণগুলোকে এইভাবে কেটে দিতে পারেন, যাতে জল বাইরে বেরিয়ে যায়, গ্লাসের মধ্যে জমা হয়ে না থাকে। প্রত্যেকটি গ্লাসের তলায় সুন্দর করে এইভাবে একটু করে কেটে দিন বা ফুটো করে দিন, যাতে করে জলগুলো খুব সহজে বেরিয়ে যায়।
দেখুন এই যে ফুটোগুলো হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমি কাঁচি একটা ঢুকিয়ে দেখালাম যে কিভাবে ফুটো। এইভাবে আমি 3-4টে ফুটো করেছি, আপনারাও এইভাবে 3-4টে ফুটো করে দেবেন। এরপর যেটি করতে হবে, এর জন্য যে মাটিরই প্রয়োজন, কী ধরনের মাটি দিয়ে আপনি এগুলোকে শিকড় করবেন, তার জন্য যেটি দরকার সেটি আমি বলে নিই। আপনি প্রথমেই নেবেন আপনার যে বাগানের মাটি, অর্থাৎ যেটিতে আপনি গাছ লাগান বা মাঠের মাটি, বাগানের মাটি বা মাঠের মাটি, এটি আপনি কতটা নেবেন? এটি নেবেন 1 ভাগ বাগানের মাটি। এর সঙ্গে আপনি কি নেবেন? গোবর খত নেবেন বা ভার্মি কম্পোস্ট নেবেন, যেটি নিন, গোবর খত বা ভার্মি কম্পোস্ট, সেটি কতটা নেবেন? 1 ভাগ। এরপর কি নেবেন? এরপর নিন কোকোপিট। কোকোপিট কতটা নেবেন? 1 ভাগ। অর্থাৎ মাটি, গোবর খত বা ভার্মি কম্পোস্ট বা কোকোপিট, 3টি উপাদান একদমই সমান। এরপর আপনার কাজ, এই গ্লাসগুলোর মধ্যে আপনার তৈরি করা এই মাটিটি ভরে দিন, এইভাবে ভরে দিন। এইভাবে ভরে দেওয়ার পর গ্লাসগুলোকে একদম সমান একটি জায়গার উপরে আপনি রাখবেন, যাতে কোনো রকমভাবে গ্লাসগুলো না উল্টে যায়। এরপর যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে এই গ্লাসগুলোতে মাটি ভর্তির পর আপনি প্রত্যেক দিন একবার এই গ্লাসে জল দিন, মাটিগুলো বসে যাবে। এবং এই অবস্থায় আপনি কতদিন জল দেবেন? এইভাবে আপনি 3 থেকে 4 দিন জল দিন, মাটিটা বসে যাক। তারপর যে কাজ আপনাকে করতে হবে, ধরুন মাটি আমি 3-4 দিন আগে ভর্তি করেছি এবং জল দিয়েছি, সেগুলো দেখুন বসে গেছে। ঠিক এই ধরনের মাটি আপনাকে, যাতে গ্লাসে বসে যায় মাটি, এই কাজটি করতে হবে। তো এই কাজটি করার সঠিক পদ্ধতি আমি দিয়ে দিলাম যে কীভাবে করবেন। এরপরের যে কাজ, সেটি হচ্ছে এই যে মোটা ডাল নিয়েছেন, এই মোটা ডালের খুব ভালো করে লক্ষ্য করে দেখুন কতগুলো কাঁটা ছিল। সেই যে কাঁটার গাঁটগুলো ছিল, সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছিলাম। আপনাকে এইখান থেকে এই ডালগুলোর ওপরের ছোলটিকে এইভাবে 1 ইঞ্চি আপনি কিছুটা কেটে কমিয়ে দিন। এইভাবে 1 ইঞ্চি মতো মাপে কিছুটা ছোলকে আপনি কেটে কমিয়ে দিন। এইভাবে তৈরি করে নিন গোড়াগুলো। উপরের ছালটি একটু তুলে দেবেন এইভাবে, তাহলে হরমোনটি খুব সহজেই এর মধ্যে যাবে। এইভাবে ছালগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে একদম এইভাবে কলের জল নিন, কলের জলের মধ্যে এটিকে ডুবিয়ে দিন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ধরনের একটি রুট হরমোন পাউডার আপনাকে নিতে হবে। এই রুট হরমোন পাউডারটি যে কোনো সার দোকানে আপনি পেয়ে যাবেন। এই রুট হরমোন পাউডারটির নাম হচ্ছে কাটিং এইড। এই রুট হরমোন পাউডার, এই যে ভেজানো ডাল, একে এই পাউডারের ডিবার মধ্যে আপনি ঢুকিয়ে দিন। ডিবার মধ্যে ঢোকানোর পর একে হালকা করে আপনি ঘুরিয়ে নিন, যাতে এইভাবে রুট হরমোন পাউডারটি দেখুন বসে গেছে, ডালের গায়ে সুন্দরভাবে লেগে গেছে।
ভেজা ডাল, শুকনো পাউডার খুব ভালোভাবেই ডালের গায়ে এটি লেগে যাবে। এইভাবে ডালের গায়ে হরমোন পাউডারটি লেগে গেল। এরপর আপনার কাজ হচ্ছে এই যে ডালগুলো, এই ডালগুলোকে আপনি ছায়রা জায়গায় রাখুন, আর ঠিক ডালের যে সাইডে আপনি হরমোন লাগিয়েছেন এই সাইডটি আপনি মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন। অপোজিট সাইড দেখুন, পারলে মোম ফোঁটা ফেলে মাথাটিকে আটকে দিতে পারেন যাতে ড্রাই না হয়, কিংবা আপনারা চাইলে এখানে অ্যান্টি ফাঙ্গাসের একটি পাউডার হাতে নিয়ে একটু জল দিয়ে গুলে একটা মোটা কোটেড করে উপরে লাগিয়ে দিতে পারেন যাতে এগুলো কোনোভাবে ফাঙ্গিসাইড আক্রান্ত না হয়। এইভাবে পাউডার মাখানো হয়ে গেলে একে আপনি ছায়রা জায়গায় রেখে দিন একদিন সম্পূর্ণ। এর ফলে কী হবে, পাউডারগুলো শুকনো হয়ে যাবে, খুব সুন্দর ভালোভাবে ডালের সঙ্গে এগুলো লেগে যাবে এবং শুকনো হয়ে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে এই ডালগুলোকে নিয়ে সরাসরি এইভাবে শুকনো হওয়ার পর, পাউডারগুলো শুকনো হওয়ার পর ডালগুলোকে সরাসরি এইভাবে আপনি যে গ্লাসের মধ্যে মাটি ভরে রেখেছিলেন সেই জায়গায় আপনি ডালগুলোকে পুশ করে দিন 1.5-2 ইঞ্চি, এতটা পুশ করে দিন, 1.5 থেকে 2 ইঞ্চি মতো পুশ করে দিন। এই অবস্থায় আপনি এটিকে ছায়রা জায়গায় রাখুন। মাটিটি সম্পূর্ণ শুকনো হলে তারপর জল দেবেন, অযথা জল দেবেন না। দেখুন, আজকে আমি এই ভিডিওটি দেখাতে দেখাতে ভিডিওর মধ্যে কয়েকটি পার্ট আমি আপনাদের দেখাচ্ছি যার মধ্যে কোনো সাউন্ডিফিকেশান দেওয়া নেই। এই পার্টগুলো আমি কেন দেখাচ্ছি আপনাদের, তার কারণ এই কাজটি আমি আর 15 দিন আগে করেছি, আর সেই কাজটি করার সময় আমি কয়েকটি পার্ট করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে, তাই সেগুলো সাউন্ড নেই, উইদাউট সাউন্ডের পার্ট। এই পার্টগুলো আপনারা দেখুন, এটাও আপনাদের খুব কাজে লাগবে। এইভাবে রেখে দেওয়ার কতদিন পর এর মধ্যে থেকে শেকড় তৈরি হবে এবং ডাল বেরোবে। দেখুন, আমি ঠিক 15-20 দিন আগে এই কাজটি করেছি, সেটি আমি আপনাদের সামনে রাখছি। এই যে 15-20 দিন আগে আমি এই কাজগুলো করেছিলাম, অ্যাকচুয়ালি এই কাজের রেজাল্ট কী, তো এই কাজের রেজাল্টগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। এবার বন্ধুরা দেখুন, এটি আমি 15-20 দিন আগে করেছি। অ্যাজ ইট রেজাল্ট দেখুন যে এতে কি রুট হয়েছে, দেখুন রুট হয়েছে খুব ভালো করে। আপনারা দেখুন, গ্লাসের উপর থেকেই দেখতে পাচ্ছেন যে শিকড়গুলো বের হয়েছে, এবং এই যে শিকড়গুলো বের হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন সমগ্র গাছের মধ্যে নতুন করে ডাল বেরানো শুরু করেছে। এইভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন কাগজ ফুল। এই দেখুন, প্রত্যেকটি দেখুন খুব সুন্দর করে দেখুন, খুব ভালোভাবে রুট হয়েছে। নিজের বাড়িতেই করতে পারবেন খুব সহজে, এবং এই ধরনের মোটা ডাল থেকে শিকড় বের করে গাছ তৈরি করুন। এর পরের স্টেপে দ্বিতীয় পার্টে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা মাল্টি গ্রাফটিং করবেন, অর্থাৎ একটি গাছে 3-4 রকমের ফুল ফুটবে। খুব সহজ পদ্ধতিতেই করতে পারবেন, এবং এই কাজটি আপনার বাড়ির বাচ্চাও করতে পারবে, অর্থাৎ আপনি তো সাকসেস অবশ্যই 100% পাবেন, তাই না? ওকে বন্ধুরা,
আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো খুব প্রয়োজন এবং ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই, চললাম। চোখ রাখুন, পরবর্তী ভিডিও কি আসছে।